ভিডিও করতে। হ্যাঁ একটু বলুন। এই টাকি যে পুবের বাড়ি বলা হয়, হ্যাঁ। পশ্চিম বাড়িটা এইসব চলে গেছে নদীতে, এটা আচ্ছা পুবের বাড়ি নামে এটা পরিচিত হয়েছে। আচ্ছা আর এই যে টাকি ঐতিহাসিক যে আমাদের জমিদার, এই যে সব এখানে লেখা আছে। আচ্ছা। এটা একবার আপনি দরকার হয় তুলে নিন, পরে পরে মায়ের পবিত্র চণ্ডী ঘর। আর এই যে এখানে যে 108খানা পাঁঠা বলি হতো, হুম হুম। তারপরে গিয়ে মোষ বলি দিয়ে পুজো হতো। এই আচ্ছা টাকিতে এই জমিদার বাড়িতে প্রথম দুর্গা পুজো হয়, আচ্ছা তারপরে টাকিতে সব দুর্গা পুজো হয়। আর এই এখানকার দুর্গা মা প্রথম বিসর্জন হবে, আচ্ছা তারপর টাকির কোনো দুর্গা মা বিসর্জন হবে। আচ্ছা। আর এই যে খাড়া দেখা আছে, হুম একটা দিয়ে পাঁঠা বলি দেওয়া হতো 108খানা, হুম তারপরে গিয়ে মোষ বলি দেওয়া হতো হুম। জমিদারদের পুজোর সময়। আচ্ছা এখন বলিটা বন্ধ হয়ে গেছে, কিন্তু 400 বছর ফুলেশ্বরী কালী বাড়িতে এখনো পাঁঠা বলি হয়। আচ্ছা। তো দেখাবো আস্তে। বাহ, এটা ছিল খাবার ঘর। এত বড় খাবার ঘর তখনকার দিনে? এখনো এখানে যখন কোনো অনুষ্ঠান হয় হুম হুম। এখানেই খাওয়া দাওয়া এখন সে আমলটা আছে। আর এ দেখুন, আমাদের বিসর্জন টাকির বিসর্জন দেখেছেন কিনা যায় না, হ্যাঁ তাও দেখেছি। আমার বলার কর্তব্য না বলছি। আমি দেখেছি। এই এই যে নদী, ইছামতি নদী, হ্যাঁ হ্যাঁ। যেখানে দাঁড়িয়ে ছিলেন, ওই নদীতে মা দুর্গাকে দুটো নৌকায় করে আগে নদীতে ঘোরানো হয়, আচ্ছা। তারপর দুটো নৌকা সরে যায়, মাঝখান থেকে ওইদিকে বিসর্জন দিয়ে দেয়। বিসর্জন। আর এখান থেকে 28 থেকে 30 জন মাকে হুম কাঁধে করে নিয়ে যে ঘাটে দাঁড়িয়েছিলেন, হুম হুম ওই হুম। ঘাটে প্রথম বিসর্জন হবে এই আমাদের জমিদার বাড়ির দুর্গা মা, তারপরে টাকির কোনো দুর্গা মা বিসর্জন হবে। আচ্ছা। আর এইগুলো পরে দেখাচ্ছি, সিনারি গুলো আছে। এই হচ্ছে আমাদের জেনারেলের বাড়ি। ওটা তো যাবোই। হ্যাঁ, এটা আছে মিনি মিনি সুন্দরবন। সুন্দরবন। এই ব্রিজ দিয়ে ঢুকে হ্যাঁ হ্যাঁ। একটু ভিতরে, একটা ব্রিজ দিয়ে ভিতরে ঢুকে দেখবেন টিনের ছাউনি আছে। হুম হুম। ওখান থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা বর্ডারটা কাছাকাছি দেখতে পাবেন বাংলাদেশটা, আচ্ছা আর আচ্ছা একটা দিকে গেলে জঙ্গল আর ওয়াচ টাওয়ারটা পাবেন। আচ্ছা। আর এই যে দালানটা দেখছেন, হুম হুম এই দালানটা সামনে নিয়ে যাচ্ছি আপনাদের। হুম হুম। এসব আচ্ছা। এই পাঁচিলের ভেতরে যে সব খুলে গেছে, এটা কি পুরনো বলে কি অনেক দিন হয়েছে বলে? প্রায় 400 বছরের একটু কম। ওরে বাবা। 400 বছরের বেশি আছে, ওইদিকে ঘোষবাবু দুর্গা দালান। আচ্ছা, পরে দেখাচ্ছি। এটা কি ওনাদের বাগান বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এসব ওনাদের জায়গা। ওই রাস্তার ধারের গেট থেকে নিয়ে ওই পাঁচিল পর্যন্ত, ও ওই সুপুরি গাছ লাগানো আছে, আচ্ছা পাঁচিল আচ্ছা পর্যন্ত আচ্ছা। ওরা ঘিরে সব। এগুলো সব পিকনিকের জায়গা করেছে। ও পিকনিক এই স্পট। সামনে পিকনিক আছে, হ্যাঁ সব সব স্পট পরিষ্কার করে বিক্রি পরিচ্ছন্ন। করা হ্যাঁ। হয়। আর এটা জানুয়ারি মাস আসছে, এই জায়গাটা পুরো পৌষ মেলা চালু হয়ে যায়। হ্যাঁ। আর এই হচ্ছে দুর্গা দালান, জমিদার বাড়ির দুর্গা দালান। আচ্ছা, আর জমিদার বাড়ি। বড় মা দুর্গাকে তো বললাম ভাষণ দিয়ে দেয়, হ্যাঁ হ্যাঁ। ছোট মায়ের মূর্তি এখানে। কেন এটা 400 বছর পুরনি, কেন এটা পরে হয়েছে, ওই দিকে পরে এটা হয়। ও মাঝে মাঝে এখনো কিছু কিছু মানুষ এই বাড়িতে শুটিং করতে আসে, আচ্ছা বা আচ্ছা। মহালয়ের শুটিং এই জলে বসে, ধারে বসে বসে শুটিং করে। বুঝতে পেরেছি। বাহ, এটা হচ্ছে পুরুষদের হ্যাঁ, এই পুরুষ মহিলারাই চান করতে। আর ওদিকটা মহিলাদের নাকি? এরকম ভাবে ছিল। আচ্ছা। ওখানে এখন মানে সব সকাল সন্ধ্যা পুজো দেওয়া হয়। আচ্ছা। ওর ভিতরে ছোট মার মূর্তি আছে। আর এটা হচ্ছে এখন মায়ের ফটোকে সোজা ছাদের ঠিক তাকিয়ে দেখুন।
দিয়েছিলেন কেউ কোন? মায়ের মাথার উপর ওই যে হ্যাঁ হ্যাঁ আরো বড় ছিল, আস্তে একটু ছোট করে রেখেছে। এর চেয়ে আগের যখন আরো পুরনো বাড়ি ছিল তার তখন আরো বড় ফাঁকাটা ছিল, আর তারপর আস্তে করে একটু নিয়ম হিসেবে ছোট রাখতে হয়েছে। মায়ের স্বপ্নটাকে দেখুন আমার মাথার উপর যেন ছাদ না থাকে, ও তাই ওই জন্য চারিদিকে ছাদ দেওয়ার পরে ওনার মাথার সাথে মাথার একটু সাথে ফাঁকা রাখতে ফাঁকা হয়েছে। হয়েছে। 140 ভরি মায়ের গহনা আছে, সেটা দীপাবলি পুজোর সময় সে সাজানো হয়। বার করা হয়। হ্যাঁ, তখন সারা ছাদে জল বিরাট আছে। বড় কালী পুজো। চল, চল, চল। ওতে এদিকে আসুন, এদিকে আসুন। এখানে সব লেখা আছে, সরস্বতী পুজোশ্বরী মায়ের আরাধনা, ইচ্ছামতি মৈত্রী সব, কুমারী পূজা টুজা সবাই, ধুনুচি নাচ, এখানে বিরাট বড় ধুনুচি নাচ। এবং এখানে যে পুরোহিত পুজো করছে, এই যে মায়েকে পুজো করছেন, এখানকার পুরোহিত ছিলেন। আচ্ছা উনি আচ্ছা মায়ের ধ্যান করতে করতে দেহ ত্যাগ হয়ে গেছিল বসে, যে বাবা বসে, সেইভাবে ওনাকে সমাধি দেওয়া হয়েছে ত্রিশক্তি কালী মায়ের মন্দিরে। আচ্ছা আচ্ছা। এখন ওনার ছেলে পুজো করেন প্রত্যেক বছর। এটা- 2 বছর হচ্ছে বন্ধ করে দিয়েছে কেন, এর প্রত্যেক দিন খুলতো মানুষ। এটা ঘোষবাবু বাড়ি। হ্যাঁ, ঘোষবাবুর বাড়ি, আর এটা ঘোষবাবুর সুতা দাদা। আচ্ছা এটা হচ্ছে ঘোষবাবুর সুতা দাদা, ব্যাক সাইড। আচ্ছা আর এখানে এটা আমাদের দরকার টিকিট ভিতরে দালানে ঢোকার জন্য, কিন্তু কিছু মানুষ দখল করতে এসেছিল বলে বন্ধ করে দিয়ে। কাকি ঘোষ। এটা টাকি ঘোষবাবুর পূজা দালানের গেট, 4 বছর খোলা সেই গেটটা। আজও টাকি ঐতিহাসিক লেখা আছে, ওই যে ওই ব্যানারে দেখুন, ব্যানারের পিছনে যে ইটের গোল গোল গাঁথনি কলকা মতন দেখতে পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ ওই যে টাকি ঐতিহাসিক লেখার পিছনে যে একটা ইটের গাঁথনি মতন কলকা মতন আচ্ছা দেখতে পাচ্ছেন, ওই ঠিক ওই মডেলের ইটের গাঁথনি ভিতরে আছে। আচ্ছা এই গাঁথনি, এই যে মডেলটা দেখছেন ইটের দালানটা, এখানে দালানে শঙ্করচিল, চাঁদের পাহাড়, আটটাতে গঙ্গা লোকাল, টিয়াপাতা, নৌকাকানি, ভূমিকন্যা সব ওই দালানে শুটিং হয়েছে। আচ্ছা আবার এখানে 1928 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস টাকি স্টেশন থেকে এখানে এসে গোপন বৈঠক করেছিলেন। সে সালটা ছিল 1928 সাল। আচ্ছা ওনার জন্য টাকি স্টেশনে পালকি পাঠানো হয়েছিল, তা উনি পালকি ব্যবহার করেন টাকি স্টেশন থেকে এই দালানে হেঁটে উনি এসেছিলেন। বাহ এই যে সেই দালানের গেট এখন দুর্গা পুজো প্রত্যেক বছর হয়, হ্যাঁ কিন্তু খুললো না কেন, কিছু মানুষ বাড়ি সামনে যাচ্ছে, সামনে গিয়ে আচ্ছা নাই চলো মাটিটা উঁচু হয়ে গেছে, তাও বাগানটা কেটেছে বলে দেখতে পাচ্ছি। বিরাট বাড়ি। এখানে দাঁড়িয়ে লোকের মধ্যে দাঁড়িয়ে দেখতে হ্যাঁ হ্যাঁ থাক আমি করে দিচ্ছি। হ্যাঁ কাছে নিয়ে যাবো ফটোটা, তাহলে আপনি দেখতে পাবেন। চল এখানে কালী আছে, আর তারা আছে, ভদ্রাকালী, নীলকালী, নীলকালী। বগলা মা, ভেড়া মা, মায়ের
হাঁটতে হবে। আর আমরা টোটো নিয়ে যেতাম, টোটো নিয়ে এই যে টোটো প্রবেশ নিষেধ, তা আগে ট্রেন এসেছিলো, ট্রেনে তো এখান থেকে হাঁটিয়ে বলে দিয়েছিলাম, বলে আচ্ছা আপনাদের মোনাটাও করি, ঠিক আছে। মোনাটা আলাদা ভাড়া, তো তাও দিতাম আপনারা। জল আপনি বর্ষাকালেও ডুবে যায় না, আবার গরমকালেও কোনো না, একই রকম জল থেকে যায়। আচ্ছা, তাহলে তলায় কি কোনো লিঙ্ক আছে? এটাই আগে পর্যন্ত জানতে হবে। তাহলে কি এটা টাকি শিব মন্দির না কি হিসেবে? টাকি জোড়া শিব মন্দির। জোড়া শিব, হ্যাঁ জোড়া শিব মন্দির তো। এইটা কি হয়েছে দাদা, এইখানে কি শুটিং করেছিল? এটা হচ্ছে গহনার বাক্স বাড়ির শুটিং করে। ও ঘনার বাক্স, লোকের তারপর মারা যাওয়ার আগে যে বইটা করে গেছে, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা হয়েছে সিন, আর দুর্গা দালানে একটা সিন হয়েছে। আচ্ছা। আর ওই পাশে হচ্ছে গহনার বাক্স শুটিং বাড়ি, যে দুতলা হলুদ বাড়িটা, ওই পাশে? হ্যাঁ, ওটা গহনার বাক্স শুটিং হয়েছিল। তো এইটা কি ওই দিক দিয়ে যায় না লোকে? না, এই যে এখান থেকে চলে যান, হ্যাঁ। এইভাবে সোজা যান, দিয়ে ওই গহনার বাক্স বাড়ির সামনে দিয়ে ওই দালানের সামনে দিয়ে হ্যাঁ, আচ্ছা। এইটা গহনার বাক্স, বুঝেছো? এই যে গহনা বাক্স হয়েছিল না, ঠিক আছে? দেখলেই যেন পরে করবো, এটা জেনারেল রায়চৌধুরীর বাড়ি, ঠিক আছে? জেনারেল রায়চৌধুরীর বাড়ি বন্ধ। এখানে পুজো হয় জেনারেল রায়চৌধুরী, ঠিক আছে?
এখানে কোনোদিন চারা হয়নি আজ পর্যন্ত। না এত বছর বয়সের মধ্যে এখানে একটা কেউ একটা চারা হয়নি। এটা হচ্ছে নাক চম্পা। এসে উঠেছিলাম সোনার বাংলা, হুম। ওখান থেকে নিজের বাড়িতে একটু ঘুরে নিয়ে আবার চলে যাই। ও, বয়স হয়েছে তো সবসময় কেউ সঙ্গে আসলে আসে, ইচ্ছা মতন আসা যাওয়া করতে পারে। হুম হুম। আচ্ছা। কি হয়েছে? বিশ্বজিৎ সিনেমার শুটিং বাড়িটা জয় হাসান আবির চ্যাটার্জির বাড়ি, এটা বাংলাদেশের পদ্মার বাড়ি দেখিয়েছে। আচ্ছা জয় হাসান আর আবির চ্যাটার্জি, আচ্ছা জয় আচ্ছা। হাসান আবির চ্যাটার্জির বাড়ি। এটা সিনেমার নাম ছিল এটা বাংলাদেশের পদ্মার বাড়ি। ও প্রশিক্ষণমূলক ডিরেক্টর। আচ্ছা। পাম ভ্যারাইটি। নারকেল গাছ না 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 মিনি সুন্দরবন বলে কিন্তু এখানে কিন্তু কোনো জীবজন্তু নেই। কি বলবো, জীবজন্তু নেই? তো দাদাটা তো বললো সব আছে। তাহলে বাঘ পাবে না, কিন্তু জীবজন্তু নেই কে বলবো। এগুলো হচ্ছে সবই গোলপাতা গাছ। গোলপাতা গাছ। আইসক্রিম খুলে দূরবীন দেখা ফ্রি, কিন্তু ওপরে বড়াটা ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। ওরে বাইনোকুলার আছে না আমাদের? আমারও তুলে দেয় না? দাঁড়াও, দাঁড়াও। আর তোমরা দাঁড়াচ্ছ
আপনার ভিতরে যায় তাহলে কিন্তু 1 বছর কোনো ফসল হবে না। না ওই জন্যই বাদ দিয়ে দিতে হয়। আর আমাদের এখানে বাঁধটা দোকানে তার কারণ হচ্ছে এই গাছগুলো হচ্ছে ম্যানগ্রোভ, ওরা তো পানি এদের জলের প্রয়োজন আছে, ওই জন্য কোনো বাঁধ নেই। যখন কোনো আবশ্যক পূর্ণিমা হবে তখন কিন্তু এই মাটি আর দেখতে পাবেন না। কোনো পানি পড়ছে। সুন্দরী মানুষ বলতে পারবো না, সুন্দরী পেটের দিকে আছে এখনো আছে। ঢোকার মুখে যেগুলো নারকেল আছে ওগুলো হচ্ছে গোল গাছ, আর এই গাছগুলো এটা হচ্ছে গেওয়া। ওগুলো বসত বাড়ি, টালির চালে কিছু বাড়ি দেখা যাচ্ছে তো, ওগুলো বসত বাড়ি। আচ্ছা, এটা কোন জায়গা? আর ভিলেজ হচ্ছে হাড়িতা, ভিলেজ হচ্ছে হাড়িতা। আর এই নৌকাতে বাংলাদেশের ফ্ল্যাগ আছে, খুব ভালো করে দেখো, হ্যাঁ এই নৌকাতে ভালো করে খেয়াল করুন। পাইলে ওয়াচ টাওয়ার থেকে দেখছি মিনি সুন্দরবন। কাউ 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 এক মনোরম দৃশ্য। সর চারিদিকে গড়ান গাছ দেখা যাচ্ছে। মিনি সুন্দরবন। চলো আমরা ওয়াচ টাওয়ারে উঠেছি। ইট ভাড়া রাখো তখন। আমরা এখন মোহনাতে চলেছি। বিদ্যাধরী কালিন্দী বলতে হবে। ইচ্ছামতি ওইটা বিদ্যাধরী। আর ওই নৌকোগুলো বাংলাদেশের এরা চালায়। না ওদিকটা আমাদের ও এই
স্টেশন।